আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকালবেলা থেকে। দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তো আমার সেজ ননদ ফোন করে বলল যে সে হঠাৎ করে দিনাজপুরে এসেছে, সন্ধ্যার পরে বাসায় আসবে। তো শোনা মাত্রই রান্নাঘরে চলে এসেছি, হালকা একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তার সঙ্গে যেহেতু বলেছে সন্ধ্যার সময় আসবে, তো রাতের একটু খাওয়ার আয়োজন করতেছি, এই আর কি। আলহামদুলিল্লাহ ওরা এবার হজে যাবে, যার কারণে দেখা করতে আসবে। তো কালকেই আবার ওরা ঢাকায় বের করবে। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম আর এদিকে খেয়াল করেছেন ব্যালকনি থেকে একটা জিনিস মিসিং। আমার অনুপস্থিতিতে এটা উপরে তুলে নিয়েছে, তো আমি চলে এসেছি উপরে, যে কী অবস্থায় আছে সেটা। এই যে বারান্দায় যে পাইপের মধ্যে গাছ লাগানো ছিল সেটা উপরে তুলে নিয়েছে। ব্যালকনিতে হালকা কাজ করা হবে, যার কারণে পাইপের মধ্যে যে গাছ লাগানো ছিল সেই পুরো পাইপটা ছাদের মধ্যে তুলে নিয়েছে। চুলোর মধ্যে রান্না তুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে, আর এসে দেখতেছি মাংসটা হালকা লেগে গিয়েছে। তো ভালোভাবে ওটা আমি কষে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে একটু মাছ রান্না করে নিয়েছি, আর কিছু সবজি ফ্রিজে আছে, সেগুলো বের করে নেব। আবার চলে এসেছি ছাদে। এখন আমার ছেলে আর আমার বর ওরা এই যে পাইপটা খেয়াল করেন, এটা নিচে নামিয়ে নিচ্ছে, কারণ এটা সেট করব আমি আমার ছেলের রুমের ব্যালকনিতে। যেহেতু পাইপটা বেশ বড় আর গাছ লাগানো আছে, তো এটা নিয়ে আসার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে নিয়ে এসেছে। এই পাইপটা সেট করা নিয়ে আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে ঠিকভাবে এটা ব্যালকনিতে সেট হবে কি হবে না। আসলে একটা ব্যালকনি থেকে আরেকটা ব্যালকনিতে নিয়ে আসতে গেলে মেজারমেন্টের একটা ব্যাপার আছে। তো খুব ভালোভাবে আমার ছেলের ব্যালকনিতে ওটা সেট হয়ে গিয়েছে। এই যে খেয়াল করেন, খুব সুন্দরভাবে কিন্তু আমার ছেলের ব্যালকনিতে এটা সেট হয়ে গিয়েছে। কিন্তু আমার ছেলের ব্যালকনিতে যে আগে গাছগুলো ছিল সেগুলো এখন সব ফ্লোরের মধ্যে, এগুলো আবার অন্য জায়গায় সেট করতে লাগবে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তো সকাল সকাল ছাদের মধ্যে চলে এসেছি। তো ছাদে এসে দেখতেছি ছাদে বেশ পানি জমে গিয়েছে। গতকাল সন্ধেবেলায় আমার সেজননদ এসেছিল, ওরা যেতে যেতে প্রায় 11:30 বেজে গিয়েছিল রাত। তো আসলে অনেকে ভিডিওতে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, যার কারণে আমি ক্যামেরায় তাদেরকে নিয়ে আসিনি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা কিছুটা সময় কালকে কাটিয়েছিলাম। আর এদিকে খেয়াল করেছেন আকাশ এখনও মেঘে ঢাকা, আর আমাদের বাসার ব্যাক সাইডটা তো সবার পছন্দ। তো একজন আপু গত 3টা ব্লগে কমেন্ট করেছে যে আমি কোথা থেকে। তো আমি যদিও কমেন্টের অ্যান্সার দিয়েছি, হয়তো আপু খেয়াল করিনি। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, অনেকে জানে আমি কোথা থেকে। তো আপু আমি দিনাজপুর থেকে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন এটা কি ফল? অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে। আর আপুর নাম ছিল আফরোজা আহমেদ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আসলে ধন্যবাদ শুধু আপুকে না, আপনাদের সকলকে যারা ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আজকে বাসায় হালকা কাজ হবে, তো যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, তো সবাই একটা টেনশনের মধ্যে আছে যে আকাশ এখনও খারাপ, না জানি আবার বৃষ্টি শুরু হয় নাকি, কাজ হবে কি হবে না। তো আমার বর আমার ছেলেকে একটু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কাজ দেখিয়ে নিতে হবে। তুর্যের আজকে পরীক্ষা নাই, যার কারণে ওর স্কুল বন্ধ, আর আমার বর একটু পরে চলে যাবে। তো তুর্যকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল যে কিভাবে কাজ দেখিয়ে নিতে হবে। আর এদিকে খেয়াল করেছেন
বাতাসে ফুলগুলো এত সুন্দর লাগতেছে, তার সঙ্গে বৃষ্টিতে ভেজা অবস্থায় খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ছাদের মধ্যেই থাকি। হালকা স্নিগ্ধ বাতাস, তারপর ছাদের এরকম মনোরম পরিবেশ, অসাধারণ। তার উপরে খেয়াল করেন আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে আজকে, মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়েই থাকি। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব। আমাদের আম গাছে যখন মুকুল হয়েছিল তখন তো দেখিয়েছিলাম, তো যে পরিমাণে মুকুল হয়েছিল সেই পরিমাণে কিন্তু গাছে আম আসেনি। খেয়াল করেন এই গাছের আম পাকলে খেতে কিন্তু বেশ মিষ্টি। তো চলে এসেছি নিচে, ছাদে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ সকালের নাস্তা রেডি করার লাগবে। আজকে সকালের নাস্তা সবাই একসঙ্গে করব। আমার ছেলের স্কুল থাকলে ওকে তো সকাল সকাল যেতে লাগে, তো আজকে যেহেতু ওর স্কুল নাই, ও বাসায় আছে, তো সবার পছন্দের কথা চিন্তা করেই আজকে সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে তার সঙ্গে একটু বাজার বের করে নিচ্ছি। এগুলো গত 2 দিন আগে নিয়ে এসেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বর, আমার আর বাবার খুব পছন্দের একটা সবজি, এটাকে আমরা বলি জাম ঘাস। আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে গতকাল রাতে সেজপু যে এসেছিল, কিছু ফ্রুটস নিয়ে এসেছিল, সেগুলো তোলাই হয়নি। অলরেডি প্যাকেট থেকে বের করে কিছুটা ফ্রুটস খাওয়া হয়েছে। যাই হোক, বাকিটা আমি এখন বাস্কেটের মধ্যে তুলে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমি সবজিটা কেটে নিচ্ছি। আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো মনে হচ্ছে না, যার কারণে আমি চেষ্টা করতেছি যে খুব জলদি রান্নাটা কমপ্লিট করার। সকালের নাস্তার জন্য আলু ভাজি চুলার মধ্যে তুলে দেওয়া আছে, আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো জাম ঘাসটা একটু কুচি কুচি করে কেটে নিতে লাগে, আর এটা সেদ্ধ করার পরে আমি একটু পাটার মধ্যে পিষে নিই। জাম ঘাস খেতে যেমন খুব টেস্টি হয়, সেরকম এটার পিছনে বেশ পরিশ্রমও দিতে লাগে, একটু সময় দিতে লাগে, খুব সময় ধরেই রান্নাটা করতে লাগে। এদিকে আলু ভাজি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর এখন আমি চলে যাব টেবিলে। সকালে নাস্তাটা আগে করে নেব, তারপরে বাকি তরকারি কুটাকাটি করে নেব। তো সকালের নাস্তায় আমাদের আলু ভাজি, তার সঙ্গে আছে আমার ছেলে খিচুড়ি খুব একটা বেশি পছন্দ করে না, তো যার কারণে আজকে ওর পছন্দটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি ঝাল পোলাও। শুধু আমার ছেলের পছন্দ না, বাসায় সবাই পছন্দ করে, আর আলু ভাজির সঙ্গে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা এখন টেবিলে গিয়ে সকালে নাস্তাটা করে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো টেবিলে তো খাবার রেডি করে দেওয়া হয়েছে, কিন্তু আমার বর এখন শাওয়ার নিচ্ছে। ডাইনিংয়ের দোলনায় এসে আমি বসেছি আর আমার বরের জন্য ওয়েট করতেছি। আর আপনারা কিছু খেয়াল করেছেন, ব্যালকনির মধ্যে অনেক কিছু মিসিং, একদম ফাঁকা হয়ে গিয়েছে ব্যালকনি। ওই যে বললাম বাসায় কাজ করা হবে, যার কারণে সব কিছু খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, তো এক এক করে সবাই টেবিলের মধ্যে চলে এসেছে, আমার বড়ও চলে এসেছে। আর আরেকটা কথা, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন, আর অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, এদিকে খেয়াল করেছেন আবার আকাশ খারাপ হয়ে গিয়েছে, অনেক জোরে বাতাস। এদিকে আমার বর আর আমার মেয়ে একদম রেডি হয়ে আছে। বাতাস আর বৃষ্টির কারণে তারা যেতে পারতেছে না। আমার এই রাবার প্ল্যান্টটা অনেক বড় হয়ে গিয়েছে, এটা বাতাসে এমনভাবে দোলতেছে মনে হচ্ছে ভেঙে যাবে। গতকাল রাতে ঝড় বৃষ্টির কারণে আমার মেয়ে আবার তার ব্যালকনির ছোট ছোট প্ল্যান্টার পটগুলো নিচে নেমে রেখে দিয়েছে, কারণ বাতাসে ওগুলো পড়ে যাওয়ার চান্স থাকে। গত বছরে বেশ কয়েকটা প্ল্যান্টার নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে বাতাস আছে কিন্তু বৃষ্টি নাই, যেহেতু ওদের লেট হয়ে যাচ্ছে, তো এই বাতাসের মধ্যেই আবার ওরা বের হয়ে গেল, বাবা আর মেয়ে দুজনেই একসঙ্গে। খেয়াল করেছেন কত জোরে বাতাস হচ্ছে, মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে। তো এই অবস্থায় ওরা বের হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করি। আমার এই কাঠের সেলফটায় একজন আপু গত ব্লগে কমেন্ট করেছিল যে এটা কীরকম প্রাইস আর এটা কোথা থেকে কেনা হয়েছে। আসলে এটা বাসায় বানিয়ে নেওয়া হয়েছে আপু, যার কারণে প্রাইসটা আমি ঠিক বলে দিতে পারলাম না। আর আমার মেয়ে আর বর বের হয়ে যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, বাকি সবজিটা কেটে নিলাম। তখন এটা পুরো কেটে নিতে পারিনি, নাস্তার জন্য চলে গিয়েছিলাম, তো এখন সম্পূর্ণটা কেটে নিয়েছি। আর এটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরেই আমি পিষে নেব। আর এদিকে খেয়াল করেন এখনও কিন্তু একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাহিরের পরিবেশটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে জানালাটা খুলে এখানেই বসে থাকি। আজকে একদমই রান্না করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু তরকারিও আমার খুব যে বেশি পরিমাণে ফ্রিজে আছে তাও না, অল্প অল্প করে আছে। বৃষ্টি সেরে গিয়েছে, আর এদিকে খেয়াল করেছেন বৃষ্টির পানি একদম ভিতরে ঢুকে গিয়েছে। রাত্রেবেলা যখন বৃষ্টি হয়েছিল তখনও পানি ভিতরে ঢুকেছিল। সকালবেলা আমার বর সেটা পরিষ্কার করে দিয়েছে, আর এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে কাজ করার জন্য মিস্ত্রি চলে আসবে। তো ওটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। জাম ঘাস প্রেসারের মধ্যে সেদ্ধ করতে দিয়েই আমি ওখানে মোছার জন্য গিয়েছিলাম। এরই মধ্যে এটা আমি ভালোভাবে পিষেও নিয়েছি। পাটার মধ্যে পিষিনি, এটাকে কি বলে, মাটির কাঁসা মেপি বলে, এটার মধ্যে ভালোভাবে পিষে নিলাম। আর এরই মধ্যে আমার বর চলে এসেছে। আজকে যেহেতু বাসায় কাজ করবে মিস্ত্রি, যার কারণে ও তাড়াতাড়ি চলে এসেছে। আর নিয়ে এসেছে খুরমা, খুরমাটা অনেক টেস্টি ছিল। তার সঙ্গে নিয়ে এসেছে কলা। শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা, আর দুপুরের পরে আজকে জ্বর এসেছিল। আমি তো কাজ করতেছি আর কিছুক্ষণ পর যায় শুয়ে পড়তেছি, এরকম অবস্থা, যার কারণে রান্নার কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। বাস কোনো মতো রান্নাটা কমপ্লিট করে আমি রান্নাঘর থেকে বের হয়ে গিয়েছি। তো আমার মেয়ের বেলকনিতে এসে আমি দেখলাম কি অবস্থা, যেহেতু ঝড় আর বৃষ্টি হয়ে গেল। তো এই গাছটা দেখে আমার মনে পড়ে গেল গত ব্লকে এই গাছটা দেখিয়েছিলাম। এটা তো আসলে স্নেক প্ল্যান্ট, কিন্তু একজন আপু বলেছে এটা স্নেক প্ল্যান্ট না, এটা ব্যাম্বু প্ল্যান্ট। হয়তো বা আপু সেদিন ভালোভাবে খেয়াল করিনি, যার কারণে আজকে আমি আবার দেখিয়ে দিলাম। আপু ওটা স্নেক প্ল্যান্ট ছিল। স্নেক প্ল্যান্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওটা ব্যাম্বু প্ল্যান্ট না। যদি আজকের ভিডিও আপনি দেখে থাকেন তাহলে হয়তো খুব ভালোভাবে খেয়াল করে বুঝে নেবেন যে ওটা স্নেক প্ল্যান্ট। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন ডাইনিংয়ের কি অবস্থা, আর আমার ছেলে কীরকম জোরে জোরে দল খাচ্ছিল। তো কিছুটা হলেও আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখানে কি মিসিং, এটারই আসলে কাজ চলতেছে। সকালবেলা দেখিয়েছিলাম না যে পানি আসে ভিতরে, পানিটাকে আটকানোর জন্যই ওখানে কাজ করা হচ্ছে। এটার আপডেট আমি নেক্সট ব্লগে আপনাদের কাছে শেয়ার করব। গত 2 দিন ধরে বাড়ির অবস্থা একদম অগুছানো, যেটা
আমার একদমই পছন্দ না, যার কারণে আসলে শরীরটা খারাপ। কারণ অগুছানো জিনিস দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, আর তার সঙ্গে শরীরও খারাপ হয়ে যায়। তো আজকে ফাইনালি মিস্ত্রিরা এসে কাজ করতেছে, জানি না আজকে কমপ্লিট করতে পারবে কি পারবে না। তো এমনিতে তো শরীর খারাপ, তারপরে আবার মিস্ত্রিরা কী করেছে, আমার শখের একটা জিনিস ভেঙে ফেলেছে। শখের জিনিসটা ভেঙে যাওয়াতে আমার তো মন খারাপ হয়েছে, তার সঙ্গে আমি কান্না করে ফেলেছি। এই যে আপনারা খেয়াল করেন, আমার কিউট কিন্তু এটা ছিল প্ল্যান্টার। দুটো একসঙ্গে আমি বেসিনের পাশে রেখে দিতাম, একটা ভালো আছে আর আরেকটা একদম তারা ভেঙে ফেলেছে। তো আমার এতটা খারাপ লাগতেছে, কারণ খুব শখের জিনিস ছিল আমার এটা। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।